শেখ হাসিনাকে বাংলাদেশ আওয়ামী লীগের সকল প্রকার পদ পদবি থেকে বরখাস্ত করুন যদি আওয়ামী লীগকে আবার পূর্ণ জাগরণ করতে চান। বাংলাদেশ আওয়ামী লীগ এখন একদিকে, শেখ হাসিনা আর একদিকে। আপনারা যদি মনে করেন আমার আওয়ামী লীগের ভাইরা যে শেখ হাসিনাকে নিয়ে রাজনীতি করব, তাহলে কান খাড়া করে শুনে রাখেন, আসমান জমিন সাক্ষী, বাংলার জমিনে কিয়ামত পর্যন্ত আওয়ামী লীগকে দাঁড় করাতে পারবেন না। আমি আজকে বলে দিলাম, নাইলে আপনারা বলবেন যে আমি আপনাদের সতর্ক করিনি। আমি সতর্ক করে দিচ্ছি আপনাদের। আসসালামু আলাইকুম, আপনাকে স্বাগতম আজকের আরও একটি নতুন ভিডিওতে। এবার আওয়ামী লীগকে নিয়ে কিছু গুরুত্বপূর্ণ তথ্য দিলেন ভাইরাল হকার সাইফুল ভাই, অন্যদিকে একই বললেন সেনাপ্রধান ওয়াকারুজ্জামান। আজকে আমি আপনাদের দুটি ভিডিওই প্রমাণ সহ দেখাবো, তাই বলছি ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখবেন, তাহলে বিস্তারিত জানতে পারবেন ইনশাল্লাহ। দর্শক, ভিডিওগুলো প্লে করার আগে আপনার কাছে ছোট্ট একটি রিকোয়েস্ট, এখনও যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, নিত্য নতুন ভিডিওর আপডেটগুলো পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকুন। তো চলুন দর্শক, আমরা কথা না বাড়িয়ে পর্যায়ক্রমে সেই ভিডিওগুলো দেখে আসি। শেখ হাসিনাকে বাংলাদেশ আওয়ামী লীগের সকল প্রকার পদ পদবি থেকে বরখাস্ত করুন যদি আওয়ামী লীগকে আবার পূর্ণ জাগরণ করতে চান। বাংলাদেশ আওয়ামী লীগ এখন একদিকে, শেখ হাসিনা আর একদিকে। আপনারা যদি মনে করেন আমার আওয়ামী লীগের ভাইরা যে শেখ হাসিনাকে নিয়ে রাজনীতি করব, তাহলে কান খাড়া করে শুনে রাখেন, আসমান জমিন সাক্ষী, বাংলার জমিনে কিয়ামত পর্যন্ত আওয়ামী লীগকে দাঁড় করাতে পারবেন না। শেখ হাসিনা অলরেডি হত্যার দায়ে গোটা বিশ্বের সর্বশ্রেষ্ঠ স্বৈরাচারের ত্যাগ দিয়েছে তার গায়ে। আমি বাংলাদেশ আওয়ামী লীগের নেতা কর্মীদের উদ্দেশ্যে বলবো, শেখ হাসিনা আপনাদেরকে বিপদের মুখে ফেলে দিয়ে অন্ধকারে পালিয়ে গেছে তার ভারতের দাদা বাবুর কাছে। অথচ শেখ মুজিবুর রহমান পাকিস্তানের কারাগারে বন্দী ছিলেন। মাওলানা ভাসানীরা, শহীদ জিয়াউর রহমান এই দেশের জন্য যুদ্ধ করেছেন। শেখ মুজিব বলেছিলেন, আমি যদি হুকুম দেওয়ার নাও পারি, তোমরা দুর্বার গতিতে আন্দোলন চালিয়ে যাবা। সেই শেখ মুজিবের জোরালো কণ্ঠের প্রতি শ্রদ্ধা। তো সেই শেখ মুজিবের কন্যা শেখ হাসিনা নরেন্দ্র মোদীর রিমোট কন্ট্রোলে চলতে গিয়ে আওয়ামী লীগকে ধ্বংস করে দিয়ে গেছে, এই দেশের ভবিষ্যৎ ধ্বংস করেছে। আপনারা জানেন, এখন পর্যন্ত শেখ হাসিনা তার অপকর্মের জন্য অনুশোচনা বোধ করেনি। এখনো সে বলে 5 আগস্টে নাকি জঙ্গি কায়দায় হামলা হয়েছে। আমি নিজে 5 আগস্টে হাসিনার বিরুদ্ধে আন্দোলনে ছিলাম, কারণ শেখ হাসিনা অপরাধের সর্বোচ্চ শিখরে পৌঁছে গেছে শেখ পরিবারকে সাথে নিয়ে। শেখ পরিবারের ভিতরে ফজলে নূর তাপস, নিঃসম চৌধুরী, শেখ সেলিম, একটা মাতাল মদখোর শেখ সেলিম, এদেরকে হাসিনা ট্যাম্প কার্ড হিসেবে ব্যবহার করে আওয়ামী লীগের ভবিষ্যৎ নষ্ট করে গেছে। এখন আওয়ামী লীগে ভালো লোক খুঁজেন। বাংলাদেশ আওয়ামী লীগ, আমি বলছি, আবার ঘুরে দাঁড়াবে। শেখ হাসিনা নট কাম ব্যাক, শেখ হাসিনা আউট। যদি শেখ হাসিনাকে ইনভলভ করে আপনারা আওয়ামী লীগের রাজনীতি করতে চান, বিশ্বাস করেন আপনাদের পরিণতি 5 আগস্টের চাইতে ভয়ানক হবে। শেখ হাসিনা ইস্যুতে শিশু আর পাগল ব্যতীত বাংলাদেশের সকল মানুষ ঐক্যবদ্ধ। হাসিনা আর আসতে পারবে না। যদি হাসিনা বাংলার জমিনে আসে, সে তার সর্বোচ্চ শাস্তি নির্ধারণ করার জন্য আসবে। শেখ হাসিনা 2008 সালে বাংলার মানুষের ভালোবাসায় নিরুষ্কুম ভোটে বিজয় হয়েছিল, কিন্তু 2014 সালে তার ঘাড়ে ভূত চেপে বসেছে। হাসিনা ভারতীয় রয়ের এজেন্ডা বাস্তবায়ন করার জন্য, ভারতকে খুশি করার জন্য দেশের মানুষের ভোটের অধিকারকে চিরতর হরণ করেছে। হাসিনা 2041 ভিশন নিয়ে অহংকার করে কথা বলছিল যে আমি 41 পর্যন্ত এগিয়ে নিব দেশকে। আজকে আরশি আজিমের মালিক এই ছোট ছোট বাচ্চাদের সামনে হাসিনাকে একেবারে মশা বানিয়ে ফেলছে। আমরা দেখেছি 5 আগস্টে জুলাই আন্দোলনে এদেশের কৃষক, শ্রমিক, মজলুম জনতা শেখ হাসিনার পুলিশ, শেখ হাসিনার গোয়েন্দা সংস্থা, শেখ হাসিনার গুন্ডা বাহিনীর কাছে একেবারে বুক পেতে দিয়ে গুলি ফুঁকে নিতে শুরু করেছে। যার জ্বলন্ত প্রমাণ আসাদুজ্জামান খান কামাল, স্বরাষ্ট্রমন্ত্রী। একজন পুলিশ অফিসার বলে আসাদুজ্জামান কামালকে যে স্যার গুলি করি একটা মরে, একটাই যায়, বাকিটি যায় না। এটাই চিন্তার কারণ। আমি বুঝেছি সেদিন থেকেই শেখ হাসিনার পতন নিচ্ছে, কারণ বাংলাদেশের মানুষ 71-এ যেভাবে গর্জন দিয়ে উঠেছিল, আর 2024-এ শেখ হাসিনার ফ্যাসিজমের বিরুদ্ধে গর্জন দিয়ে উঠেছে। এত করে বোঝা গেছে জনতার শক্তির কাছে কোনো পরাশক্তি টিকে না, হাসিনাও টিকে নাই। আরেকটি কথা বলবো, বাংলাদেশ আওয়ামী লীগের ভাইরা, আজ পর্যন্ত পৃথিবীর ইতিহাসে কোন স্বৈরাচার একবার ক্ষমতার চেয়ার থেকে নেমে যাওয়ার পরে তৃতীয়বার ওই চেয়ারে ফিরে আসতে পারছে কিনা জবাব দেন, প্রমাণ দেন। অতএব শেখ হাসিনা মৃত্যুর 1 সেকেন্ড আগ পর্যন্ত কোনদিন আর ক্ষমতার চেয়ার ভোগ করতে পারবে না। এর চাইতে চূড়ান্ত সত্য আর পৃথিবীতে নাই। এরপরও যদি আওয়ামী লীগের মজলুম কর্মীরা আপনারা মনে করেন যে হাসিনা শট করে আবার ঢুকে পড়বে আর আপনারা আবার হাসিনাকে ফুলের মালা দিবেন, আপনারা বোকার স্বর্গে বাস করেন। হাসিনা এবং শেখ পরিবার বাংলার জমিনে যদি আসে, তাদের সর্বোচ্চ শাস্তি আদালতের মাধ্যমে নিশ্চিত হবে। যে আন্তর্জাতিক যুদ্ধ অপরাধ ট্রাইব্যুনালে তথাকথিত যুদ্ধ অপরাধের বিচার করা হয়েছে, সেই আন্তর্জাতিক যুদ্ধ অপরাধ ট্রাইব্যুনালে আওয়ামী লীগের সকল অন্যায়, অত্যাচার, জুলুমকারীদের বিচার হবে। এটা সময়ের দাবি মাত্র। আজকে আমার আওয়ামী লীগের ভাইরা বঙ্গবন্ধুর আদর্শে রাজনীতি করেন, জনগণ ভাবা দিবে 71-এর দল
আওয়ামী লীগ, মাওলানা ভাসানীর দল আওয়ামী লীগ, সেই আওয়ামী লীগের রাজনীতি করেন, কৃষক শ্রমিক জনতা আপনাদের পাশে আবার আসবে। কিন্তু যদি আপনারা ইতিহাসের নজিরবিহীন স্বৈরাচার ভারতীয় প্রেতাত্মা হিন্দুত্ববাদের প্রোডাক্ট হাসিনাকে নিয়ে রাজনীতি করতে চান, তাহলে এই আওয়ামী লীগকে এবার সাধারণ জনগণ পুরো আওয়ামী লীগকে বয়কট করবে। অতএব সাবধান হয়ে যান আমার আওয়ামী লীগের ভাইরা। শেখ হাসিনা এবং শেখ পরিবার এরা কোন রাজনৈতিক দলের ধারক বাহক না। আমি আপনাদের পরিষ্কার করে বলে দিচ্ছি, এই দেশের শান্তি শৃঙ্খলা রক্ষার দায়িত্ব খালি সেনাবাহিনীর না। 2 লক্ষ পুলিশ আছে, বিজিবি আছে, র্যাব আছে, আনসার বিডিপি আছে, আমার আছে হচ্ছে 30,000 সৈন্য। এদেরকে আমি এই যে একটা বিরাট ভয়েড, আমি এই 30,000 সৈন্য দিয়ে আমি কিভাবে এটা পূরণ করব? 30,000 থাকে, আবার 30,000 চলে যায় ক্যান্টনমেন্টে, আরো 30,000 আসে। এটা দিয়ে আমরা দিন রাত আমরা চেষ্টা করে যাচ্ছি। এখানে যে সমস্ত উচ্ছৃঙ্খল কাজ হয়েছে সেটা আমাদের নিজস্ব তৈরি, এটা আমাদের নিজস্ব ম্যানুফ্যাকচার, আমরা নিজস্ব এইগুলো তৈরি করেছি। এই বিপরীতমুখী কাজ করলে এসে কখনো শান্তি শৃঙ্খলা আসবে না। দর্শক, আশা করি সম্পূর্ণ ভিডিওটি দেখেছেন। দর্শক, এই ভিডিও সম্বন্ধে যদি আপনার কোনো মতামত থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করবেন। দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।